আসসালামাইকুম। আজকে আমরা জানবো মূলত আমাদের আপডেট যে ফাংশন সেটা নিয়ে। আপডেট ক্লজটা হচ্ছে কি, ধরে নিলাম এটা হচ্ছে আমার টেবিল, যেটা আমরা যে টেবিলে এতক্ষণ কাজ করছিলাম আর কি। এখানে 6টা কলাম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে, ডিপার্টমেন্ট এবং সিজিপিএ। হয়তো বা ডেটাটা উঠানোর সময় বা টেবিল ক্রিয়েট করার সময় আমার এখানে কোনো ভুল হতেই পারে। যেমন এখানে ধরলাম যে তানভীর ভুঁইয়া, তার ডিপার্টমেন্ট হয়তো ভুল উঠেছে, অথবা সিজিপিএ ভুল হয়েছে, অথবা এখানে নামের স্পেলিং ভুল হয়েছে বা বার্থডেটা ভুল হয়েছে। এই ধরনের যে কোনো মিস্টেক কিন্তু আমাদের টেবিলে হতেই পারে। তো এটার দুইটা উপায় আছে। একটা হচ্ছে এই টেবিলটাকে এডিট করা, অথবা পুরো টেবিল ডিলিট করে আবার নতুন করে তৈরি করা। তো দ্বিতীয় যে অপশনটা, টেবিলটাকে ডিলিট করে নতুন করে তৈরি করা, সেটা আমাদের জন্য একটু প্রবলেম হতে পারে। তো সবচেয়ে ভালো হয় আমরা যদি এমন কোনো ফাংশন ইউজ করি যার মাধ্যমে আমাদের টেবিলের যে কলামগুলো আছে, যে ডেটাগুলো আছে, এগুলাকে আমরা এডিট করতে পারি, আপডেট করতে পারি। তো এটার জন্য অলরেডি একটা বাই ডিফল্ট ফাংশন আছে মাইসিকিউএল এর মধ্যে, সেটা হচ্ছে আপডেট সিনট্যাক্স। এখন আপডেট সিনট্যাক্সটা কিভাবে কাজ করে, প্রথমে আমরা আপডেট লিখব আমাদের বাই ডিফল্ট যে ফাংশনটা, দেন হচ্ছে এটার যে টেবিলের নাম সেটা লিখব। এরপরে আমরা আপডেটের আন্ডারে আরেকটা সিনট্যাক্স লিখব, সেটা হচ্ছে সেট। সেট লিখে এখানে কলামের নাম লিখব, দেন আমাদের ভ্যালুগুলো লিখব। আমরা চাইলে একসাথে অনেকগুলা কলামের পরিবর্তন করতে পারি এবং অনেকগুলা ভ্যালু পরিবর্তন করতে পারি, এবং সবার শেষে একটা আমরা হয়ার কন্ডিশন দিতে হবে। এখন হয়ার কন্ডিশন যদি না দিই তাহলে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে কি, আমরা যদি এই হয়ার ফাংশনটা ইউজ না করি, সেই ক্ষেত্রে আমরা যে আপডেটটা নিয়ে আসবো, ওই আপডেটটা একটা নির্দিষ্ট কলামের মধ্যে না হয়ে সম্পূর্ণ যে টেবিল আছে, যে ডাটা সেট আছে, ওইটার মাঝে হয়ে যাবে। তো এখন আমরা আমাদের কোডে ফিরে যাই, সেখানে আমরা একটু ডিটেলসে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো আমার এখানে আমার যে টেবিলটা এখানে শো করতেছে, আমি চাচ্ছি যে আমার 7 নাম্বার আইডি, আচ্ছা 4 নাম্বার যে আইডি, ওই আইডি ডিপার্টমেন্টটা চেঞ্জ করার জন্য। এটা স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট আছে, তো এটাকে আমি চাচ্ছি যেটা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট করে ফেলার জন্য। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, তো সর্বপ্রথম আমাদের যে আপডেট সিনট্যাক্স আছে সেটা আমি লিখলাম, দেন হচ্ছে আমাদের টেবিলের নামটা আমাদেরকে লিখতে হবে, স্টুডেন্টস। দেন হচ্ছে আমাদেরকে কলাম সেট করতে হবে, সেট। যেহেতু ডিপার্টমেন্টে পরিবর্তন আনতে চাচ্ছি, তাহলে আমি আমার যে কলাম নেম সেটা আমি লিখব। কলাম নেম হচ্ছে ডিপার্টমেন্ট। এই যে এই ডিপার্টমেন্ট কলামে আমি পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছি। তো ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু স্ট্যাটিস্টিক্স আছে, এটাকে আমি পরিবর্তন করে কেমিস্ট্রি করতে চাচ্ছি। দেন হচ্ছে আমি যদি এখন এখানে হয়ার ক্লজটা ইউজ না করি, যেমন হয়ার আইডি মানে কোন আইডিতে আমি চেঞ্জ আনতে যাচ্ছি, তো আমি আইডিতে 4 নাম্বার আইডিতে আসলে চেঞ্জ আনতে চাচ্ছি। এখন আমি যদি হয়ার ক্লজটা ইউজ না করি, তাহলে সেট ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু যে কেমিস্ট্রি লিখলাম, এটা সকল ডিপার্টমেন্টেই কেমিস্ট্রি অটো ফিল হয়ে যাবে। তো যার জন্য আমাদেরকে মূলত হয়ার যে কন্ডিশন সেটা নিয়ে আসতে হয়। এখন এটাকে যদি আমি রান করি, রান করার পরে এখন হচ্ছে যদি দেখি, এই যে 4 নাম্বার আইডি, এই আইডিতে ছিল একটু আগে স্ট্যাটিস্টিক্স, এখন এটা হয়ে গেছে কেমিস্ট্রি। তো এটাই বলছিলাম আর কি, আমরা যদি কোনো আপডেট আনতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট সেট লিখে আমাদের যে আপডেট কোয়েরিটা আছে সেই আপডেট কোয়েরিটা লিখলে, অথবা আমাদের উপরে যে স্কেলেটনটা আমি লিখে দিয়েছি এই স্কেলেটন অনুযায়ী আমরা এর পরিবর্তনটা করতে পারি। এখন আমরা যদি আরও কিছু পরিবর্তন করতে চাই, যেমন এখন আমি চাচ্ছি যে আমার যে ডিপার্টমেন্টের সাথে সাথে সিজিপিএটাও পরিবর্তন করব, যে 4 নাম্বার আইডির যে সিজিপিএ সেটাতেও একটু পরিবর্তন নিয়ে আসবো। তাহলে আমি আমার দ্বিতীয় কলাম নেমটা লিখবো এখানে, এই যে আমরা এখানে লিখে রেখেছি কলাম 2 নেম। তো সিজিপিএ ইজ ইকুয়াল টু, এখন বর্তমানে সিজিপিএ আছে 3.77, তো এটাকে আমি 3.50 তৈরি করতে চাচ্ছি আর কি। তো জাস্ট আমরা এটাকে আপডেট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে যদি আমি দেখতে চাই, তো 4 নাম্বার আইডিতে আমার ছিল স্ট্যাটিস্টিক্স, এটা কেমিস্ট্রি হয়ে গিয়েছে। আমার ছিল 3.77, এটা এখন আপডেট হয়ে 3.5 সিজিপিএ হয়ে গিয়েছে। তো মূলত এইভাবে আমরা চাইলে একাধিক কলামে একাধিক পরিবর্তন করতে পারি। আচ্ছা, আমরা যদি আমাদের একাধিক রোতে অথবা একাধিক পার্সনের যে ইনফোগুলো আছে সেগুলো যদি পরিবর্তন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা জাস্ট ইন ফাংশনের ব্যবহার করব।
সেটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে আমি চাচ্ছি আমার 2 নাম্বার এবং 4 নাম্বার যে ইনফরমেশনগুলো আছে, মানে আইডি 2 নাম্বার আইডি এবং 4 নাম্বার আইডির ইনফরমেশনগুলো চেঞ্জ হোক। তো চাইলে একাধিক কলামও রাখতে পারি বা একটা কলাম আমি ভেনিশ করে দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। তো 2 নাম্বার কলামের অলরেডি কেমিস্ট্রি আছে, আচ্ছা এটাকে আমি কেমিস্ট্রি না রেখে এটাকে ফিজিক্সে কনভার্ট করে ফেলব। তো আমি চাচ্ছি আমার 2 নাম্বার এবং 4 নাম্বার যে রোজ আছে ওই 2 এবং 4 নাম্বার রো এর অথবা 2 নাম্বার এবং 4 নাম্বার স্টুডেন্টের যে ডিপার্টমেন্ট আছে সেটাকে পরিবর্তন করে ফিজিক্স করতে চাচ্ছি। তো সেটা কিভাবে করেছি আমরা, সব আগের মতোই, জাস্ট এখানে ডিপার্টমেন্টটা চেঞ্জ করে দিলাম এবং আমাদের যে স্টুডেন্টের ইনফরমেশন চেঞ্জ করতে যাচ্ছি জাস্ট তার ইনফরমেশনগুলো যেমন আইডি দিয়ে দিয়েছি, অথবা আমি চাইলে বার্থ ডেট অনুযায়ী পরিবর্তন করতে পারি, জাস্ট আইডির জায়গায় আমি বার্থ ডেট লিখে দিব এবং বার্থ ডেটগুলো কমা কমা দিয়ে বুঝিয়ে দিতে হবে, অথবা চাইলে সিজিপিএ দিয়েও আমরা পরিবর্তন করতে পারি। তো আমি এখানে আইডি দিয়ে পরিবর্তন করেছি, আইডিটা লিখলাম। এবং যদি আমরা একাধিক আইডিতে পরিবর্তন করতে চাই বা একাধিক রোয়ে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা ইন ফাংশন ব্যবহার করব। ইন ফাংশনের পরে আমরা ব্র্যাকেট দিয়ে আমি চাইলে আরো আইডি এখানে যুক্ত করতে পারি। তো মানে এটা হচ্ছে আমার উপর আর কি, আমরা কি ধরনের পরিবর্তন করতে চাচ্ছি। দেন হচ্ছে এগুলাকে মার্ক করে আমরা রান করে দিলাম। এখন যদি টেবিলটা দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে আমার 2 4 6 2 নাম্বার ফিজিক্স কনভার্ট হয়ে গিয়েছে, 4 নাম্বারও ফিজিক্সে কনভার্ট হয়ে গিয়েছে এবং আমার যে 6 নাম্বার স্টুডেন্ট তার ডিপার্টমেন্টও ফিজিক্সে কনভার্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা দেখলাম একাধিক কলামে কিভাবে পরিবর্তন করে, একাধিক রোতে কিভাবে পরিবর্তন করে, অথবা সিঙ্গেল যে কোনো স্টুডেন্টের ইনফরমেশনও যদি আপডেট করতে চাই সেটাও কিভাবে পরিবর্তন করে তাও আমরা দেখে ফেললাম।